মধ্যপ্রাচ্যের আকাশে এমন ভয়াবহতা অনেক দিনই দেখা যায়নি। ইরান তার ধৈর্যের সীমা শেষ করে প্রথমবারের মতো পুরো শক্তি দিয়ে আঘাত হেনেছে ইসরায়েলের উপর। আর এবার শুধু প্রতিশোধই নয়, যুদ্ধনীতির মানচিত্র পাল্টে দিয়েছে ফাতেহ। ইরানের যুদ্ধের এই গেম চেঞ্জার ফাতেহ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। হাইপারসনিক প্রযুক্তি, ভারী ওয়ারহেড, ধ্বংসাত্মক বলের নতুন হিসাব ইসরায়েলের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকার্যকর প্রমাণ করেছে। তেল আবিব, হাইফা থেকে শুরু করে দখলকৃত ফিলিস্তিনের নানা প্রান্তে পড়েছে একের পর এক বিধ্বংসী মিসাইল। ইরান এই হামলার মধ্য দিয়ে একসঙ্গে তিনটি বার্তা দিয়েছে। প্রথমত, ইসরায়েলের প্রতিটি রক্তাক্ত আঘাতের জবাব দিতে প্রস্তুত তারা। দ্বিতীয়ত, ইরানের সর্বোচ্চ প্রযুক্তি এখনও যুদ্ধনীতির ভারসাম্য বদলে দিচ্ছে। এবং সর্বশেষ, এই যুদ্ধ শুধু ইরান ইসরায়েল নয়, বরং বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের সূচনা বিন্দুতে এসে পৌঁছে গিয়েছে। এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব কিভাবে ইরান হাইপারসনিক ফাতেহ ব্যবহার করে যুদ্ধের ধরনই বদলে দিয়েছে, ইসরায়েল কেন চাপে পড়ে গেল, আর কোন দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও কৌশলগত ভারসাম্য। 16 জুন ভোর রাতে ইরান একযোগে বিশাল ব্যালিস্টিক মিসাইল 20টি বর্ষণ করে ইসরায়েলের একাধিক স্থাপনায়। তেল আবিব, হাইফা, বনি, ব্যাক এম সহ উত্তর অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পড়েছে শতাধিক ক্ষেপণাস্ত্র। গত 13 জুন থেকে ইসরায়েলের ধারাবাহিক অভিযানের জবাবে এটি ছিল ইরানের সর্ববৃহৎ পাল্টা প্রতিশোধ। ইসরায়েল সম্প্রতি ইরানের পরমাণু বিজ্ঞানী, সেনা কমান্ডার থেকে শুরু করে সাধারণ নাগরিকদেরকে হত্যা করেছে। প্রতিটি হত্যার উত্তর দিতে এবার ইরান তার সর্বাধুনিক অস্ত্র ভাণ্ডার উন্মুক্ত করেছে। এটি শুধু প্রতিশোধ নয়, এক প্রকার যুদ্ধের কৌশলগত ঘূর্ণিঝড়। এই অভিযানে সবথেকে বেশি নজর কেড়েছে ইরানের ফাতেহ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। গতি ম্যাক 13 থেকে 15, অর্থাৎ শব্দের গতির 15 গুণ দ্রুত। লিড অয়েল চালিত গোলাকৃতির ইঞ্চিল কন্ট্রোল নজেল, যা মিসাইলকে উপমহাকাশ এবং বায়ুমণ্ডলের ভিতরে স্বচ্ছন্দে দিক পরিবর্তনের সুবিধা করে দেয়। আয়রন ডোম, ডেভিড কিলিং বা অ্যারো 3 কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই এটি আটকাতে পারেনি। ভারী ওয়ারহেডের ফলে বিশাল বিস্ফোরণ এবং স্থাপনার সর্বোচ্চ ক্ষয়ক্ষতি নিশ্চিত করে। বিশেষজ্ঞরা বলছে, ফাতেহ ব্যবহারের মাধ্যমে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিল, মধ্যপ্রাচ্যে প্রযুক্তিগত অধিপতিত্ব এখন আর এককভাবে ইসরায়েলের হাতে নেই। হামলার পর আয়াতুল্লাহ আলী খামেনি তার ভাষণে জানিয়েছেন, তাদের এই অপরাধ তাদের ধ্বংস ডেকে আনবে। আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। সরকার, জনগণ, রাজনৈতিক দল সবাই সেনাবাহিনীর পাশেই রয়েছে। এরই মাধ্যমে বোঝা যায়, পুরো ইরান রাষ্ট্রীয়ভাবে এই যুদ্ধকে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রূপান্তর করেছে। বিশ্লেষকরা বলছে, এই যুদ্ধ এখন আর দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। যুক্তরাষ্ট্রের পাশে শক্ত অবস্থান নিলেও সরাসরি সংঘাতে চড়ানোর বিষয়ে দ্বিধায় রয়েছে চীন ও রাশিয়া। ইরানের সামরিক প্রযুক্তি এবং আঞ্চলিক অবস্থানকে কৌশলগতভাবে সমর্থন করছে আরব বিশ্ব। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো এবার অনেক বেশি সতর্ক, কারণ এই ধরনের প্রযুক্তি প্রয়োগ ভবিষ্যতে আঞ্চলিক শক্তির ভারসাম্য দিতে পারে। ইসরায়েল এই হামলার জবাব দিবে কিনা তা নিয়ে চলছে হিসেব নিকেশ। কিন্তু বড় প্রশ্ন, এখন এই যুদ্ধ কি বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষে রূপ নেবে, নাকি পর্দার আড়ালেই কূটনৈতিক সমঝোতার চেষ্টা শুরু হবে? যদিও ইসরায়েলে হামলার মুখে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার নাচক করছে ইরান। মধ্যস্থকারী দুই দেশ কাতার ও ওমানকে ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলার মুখে তেহরান এখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যাচ্ছে না। সংশ্লিষ্ট যোগাযোগ সম্পর্কে অবগত এক কর্মকর্তা 15 জুন বার্তা সংস্থা রাইটার্সকে এই তথ্য জানিয়েছে। এদিকে ইরান সহ ইসরায়েলের মাধ্যমে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর জেরে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। নাম প্রকাশ না করে শর্তে উল্লেখিত কর্মকর্তা বলেন, কাতার ও ওমানের মধ্যস্থকারীদের ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলের হামলার জবাব পুরোপুরি না দেওয়া পর্যন্ত তারা কোনো ধরনের আন্তরিক আলোচনায় যাবে না। ইরানের এই হাইপারসনিক সক্ষমতা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষার নতুন করে লিখতে বাধ্য করেছে। ইরান ইসরায়েলের সংঘর্ষ এবার কেবল সীমান্ত বা একক হত্যার পাল্টা হত্যায় সীমাবদ্ধ থাকল না। হাইপারসনিক হত্যা দেখিয়ে দিল, যুদ্ধের প্রযুক্তি কেড়ে নিতে পারে আধিপত্যের মুকুট। এখন শুধু প্রশ্ন, পরবর্তী বিস্ফোরণ কোথায় হবে, আর কে কার আগে নিয়ন্ত্রণ নিতে পারবে এই উত্তাল বারুদের খেলায়।